আমি হঠাৎ করে গাড়িটা স্লো করে দেই, আমার সাথে সাথে সেই বাসটাও স্লো করে দেয়। দেখেন হঠাৎ করে একটা প্রাইভেট আমাকে ওভারটেক করেন, যখন সামনে চলে আসে আমি তো স্লো করে ফেলছি, তাকে পুলিশ আটকায় দেয়। এই যে দেখেন, এই যে এক্সিও প্রাইভেট কারটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছি আমি আমার কুমিল্লা শহরে। তো কুমিল্লা শহর থেকে কিছুক্ষণের মধ্যে যাত্রী নিয়ে রওনা হয়ে যাব ঢাকা গ্রিন রোডের উদ্দেশ্যে। তো অবশেষে যাত্রীর লোকেশনে চলে আসলাম, যাত্রী চলে আসলো। যাত্রীর যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো আমার গাড়ির ব্যাগ ডালার পিছনে সুন্দর করে সেটিং করে নিচ্ছে, দেখতে পারতেছেন। তো এই হচ্ছে আমার যাত্রী, যে ভাই যিনি আমাকে অনলাইনের মাধ্যমে ফোন দিয়েছিল। ওনাদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, উনি আমার ফোন ক্যামেরা দেখে একটু হাই দিল। তো হয়তো আপনারা অনেকেই দেখেন আমার অনেক ভিডিওর মধ্যে কুমিল্লা থেকে বেশি ট্রিপ হয়ে থাকে, ঢাকা থেকে কুমিল্লা বেশি আসা হয়, যার কারণে যেহেতু আমার কুমিল্লা জেলা বাড়ি আর কুমিল্লার মানুষ আমাকে অত্যন্ত স্মরণ করে থাকে বেশি। যেহেতু আমার ভিডিও তারা অনেকেই দেখে থাকে, ওনারা মনে করে থাকে যে ওনার বাসা যেহেতু কুমিল্লা জেলায়, তো এই কারণে আমাকে বেশি অত্যন্ত মানুষের স্মরণ করে বেশি। তো আমার বেশিরভাগ যেমন আসা হয় চাঁদপুর, হাজীগঞ্জ, তারপরে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, এগুলোতে 14 গ্রাম, এগুলোতে বেশি আসা হয়, যার কারণে মানুষ এদিকে আমাকে একটু বেশি চিনে। তো যাই হোক, আল্লাহর নাম নেই, অবশেষে যাত্রী নিয়ে টান দিলাম সে ঢাকার উদ্দেশ্যে, দেখতে পারতেছেন। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। যেহেতু এখন হাইওয়েতে আছি, রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি দেখতেছি। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যে গাছগুলো, এগুলো আসলে এতটা সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমার সামনে দেখতেছেন একটা কাভার ভ্যান আর একটা ডাবল ডেকার বাস। আসলে এই কাভার ভ্যানটা যথেষ্ট পরিমাণ পাগলামি করতেছিল, মানে কোনো গাড়িকে সাইড দিচ্ছিল না। তো এক পর্যায়ে ডাবল ডেকার যে বাসগুলো, এগুলো যথেষ্ট পরিমাণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে স্লোভাবে চলার চেষ্টা করে। তো এক পর্যায়ে আমি ডাবল ডেকার বাসটাকে ওভারটেকিং করে, দেখেন সামনে দেখেন কাভার ভ্যানটা কি পরিমাণ পাগলামি করতেছে, একটার পর একটা গাড়ি ওভারটেক করতেছে, এত পরিমাণ রাফ গাড়ি চালাচ্ছে। এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন, মানে আমি ওকে কোনো প্রকারে আমি ওকে ওভারটেক করতে পারতেছি না। তো এক প্রকার দেখেন এই ডাবল ডেকার বাসটা তার গতিটা বাড়ি দিয়ে সে সামনে দেখেন কিভাবে সে ছুটে চললো। তো এক পর্যায়ে মনে করলেন যে আমিও তার পিছনে পিছনে ছোটা শুরু করলাম। তো সামনে হঠাৎ করে দেখতেছি যে পুলিশের ক্যামেরা স্পিড মারতেছে। তো আমি হঠাৎ করে গাড়িটা স্লো করে দেই, আমার সাথে সাথে সেই বাসটাও স্লো করে দেয়। দেখেন হঠাৎ করে একটা প্রাইভেট আমাকে ওভারটেক করেন, যখন সামনে চলে আসে আমি তো স্লো করে ফেলছি, তাকে পুলিশে আটকায় দেয়। এই যে দেখেন, এই যে এক্সিও প্রাইভেট কারটা। তা আমি বলি আল্লাহ, আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। মানে কোনো প্রকার দেখতে পাইতেছিলাম না যে কাভার ভ্যান, কারণ কাভার ভ্যানের জন্য কোথায় স্পিড ক্যামেরা মারে, কোথায় মারে, মানে এগুলো আমরা তো অবশ্যই জানি। কিন্তু তারা এমন এমন সময় এমন এমন জায়গায় দাঁড়ায় যে মানে এটা আসলে খুবই কেয়ারফুল থাকা লাগে। তো আমরা যারা ড্রাইভিং করি তো আমাদের খুবই কেয়ারফুলভাবে থাকতে হয়, কারণ এখন বর্তমানে তারা তেমনটা ঘুষ খায় না, কিন্তু মামলা যখন দেয় না 5-6 হাজার টাকার মামলা দেয়। কিন্তু ভাই এই মামলা যখন দেয় না তখন এতটা কষ্ট লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। 5,000 টাকা ইনকাম করতে খবর হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে কাশপুর পার হয়ে চলে আসলাম, এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে যাচ্ছি, দেখতে পারতেছেন। তো এখন যে অ্যাম্বুলেন্সটা ক্রসিং করতেছিল এটা খুবই পিছন থেকে হয়তো রুগী ছিল, যার কারণে ওনাকে সাইড দিয়ে দিয়েছি। দেখেন উনি এত পরিমাণে স্পিডে টানতেছিল, হয়তো ইমার্জেন্সি রুগী হবে না, যার কারণে হয়তো এত স্পিডে টানতো না। তো যাত্রাবাড়ি ক্রসিং করে টুলের সামনে চলে আসলাম, এখন টুলটা দিয়ে দিব। তো মাঝখান দিয়ে একটা কথা বলি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনার সাথে আমি যোগাযোগ করে আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর হয়তো আমি আমার প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, আমার গাড়িতে যদি অনেক মহিলারা থাকে, যদি তারা যদি অনুমতি দিয়ে থাকে হয়তো তাদের আমি ভিডিও নেই, আর যারা অনুমতি দেয় না তাদের আমি ভিডিও করি না, ঠিক আছে? কারণ হাতের 5 আঙ্গুল যেরকম এক না, সবাই একরকম না। আর যারা আমার ভিডিও দেখে আমার সাথে যারা কন্ট্রাক্ট করে তারা অবশ্যই জানে যে ওনার সাথে যদি আমি যাই তো অবশ্যই উনি আমাকে নিয়ে ভিডিও বানাবে। তো আপনারা হয়তো আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারেন, তাহলে অযথা একটা যাত্রী কখনো আমার গাড়িতে ওঠার পর আমরা ক্যামেরা দেখে কখনো হাই দিবে না, এটা হয়তো আপনারা বুঝতেই পারেন। তো অবশেষে কারণ বাজার সিগন্যাল পার হয়ে বসুন্ধরা সিটি যে মার্কেটটা সেটার সামনে দিয়ে যাচ্ছি, এখন বামে ঢুকতেছি, এটা হচ্ছে গ্রিন রোড। তো আমার যাত্রী এখানে গ্রিন রোডে নামবে। তো যাত্রীর লোকেশনে চলে আসলাম, তো এখন যাত্রীকে নামাই দিব, দেখতে পারতেছেন। তো যাত্রী আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো আমার গাড়ির ব্যাগডালার পিছনে যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো এখন নামাই দিব। তো আল্লাহর রহমতে খুব অল্প সময়ে চলে আসছি, রাস্তা অনেকটাই ফ্রি থাকার কারণে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাইয়ের কাছ থেকে এখন যে টাকাটা, আমার ভাড়া টাকাটা, সেটা এখন কালেক্ট করে নিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।